brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 6:58। শনিবার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। কে দিল্লি দখল করবে? আগামী 5 বছর কাদের হাতে থাকবে গোটা দেশের শাসন ক্ষমতা? উত্তর মিলবে মঙ্গলবার। ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তবে তার আগে একটা হিসেব নিকেশ প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের মতন করে ফেলেছেন। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন TV9 বাংলার পর্দায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে, আপনাকে স্বাগত। সুকান্ত বাবু, যাবো আপনার কাছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফোনে। একবার তার একটা নির্বাচিত অংশ শোনাই, তারপরে আসবো। সুকান্ত বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। সুকান্ত বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশাবাদী তারা এখান থেকে ভালো ফল করবেন। তিনি আশাবাদী অখিলেশ যাদবরা উত্তরপ্রদেশ থেকে ভালো ফল করবেন। তিনি আশাবাদী স্ট্যালিনরা তারা ভালো ফল করবেন। কি বলবেন শোনার পর? উনি তো এক্সিট পোল মানতে চাইছেন না, সরাসরি বললেন। এখন আপনারা যে বাইকটি শোনালেন শুভজিৎ বাবু, তার লাস্ট লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যে অভাব সেটা প্রতিভাত হচ্ছে। উনি বলেছেন কি, যেই ক্ষমতায় আসুক বেশি মেজরিটি নিয়ে আসতে পারবেন না। নিশ্চয়ই আপনারা মন দিয়ে শুনেছেন। ওর মধ্যে ইঙ্গিত লুকানো আছে যে মোদিজি আসবে, কিন্তু মেজরিটিটা হয়তো অতটা হবে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন। আর আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলে তখনই বিশ্বাস করতে যদি এক্সিট পোল ওনার সাথে মেলে, উনি যেটা চাইছেন তার সাথে মেলে। কিন্তু ওটা তো হবে না। এবার ওনাকে চোখের সামনে দেখতে হবে, ঠিক ঔরঙ্গজেবকে যেভাবে তার চোখের সামনে দেখতে হয়েছিল, তার দাক্ষিণাত্য নীতি কুফল এবং তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এইবার বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে এই রাজ্যে লোকসভা সিটের নিরিখে সামনে উঠে এসেছে। সঙ্গে থাকুন সুকান্ত বাবু, আরো একটা বক্তব্য একটু শোনাই, একটু সঙ্গে থাকুন প্লিজ। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত। আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে। তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়।
এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লেন করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি। সুকান্ত বাবু, আপনি শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শেষের দিকে বললেন যে আপনারা টাকা বিলি করেছেন, আপনারা কংগ্রেসকে টাকা দিয়েছেন সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে কাটার জন্য। সুকান্ত বাবু, দেখুন, নাস্তা জানলে উঠোন বাঁকা। উনি রাস্তা রেজাল্ট করতে পারছেন না, সেই জন্য উনি বলছেন এই বিজেপি এরকম করেছে, অমুক করেছে। আরে ওনার টাকা তো পুলিশের গাড়িতে করে পার হয়। আমরা যে টাকা নির্বাচন কমিশন দ্বারা যতটা দেওয়ার কথা সেই টাকায় আমাদের ক্যান্ডিডেটদেরকে দিয়েছি। তৃণমূল কংগ্রেস তো নিজের ক্যান্ডিডেটদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। শুধু তাই নয়, সমস্ত রকম ভাবে ফেক নিউজ ছড়ানো থেকে শুরু করে আইপ্যাকের তরফ থেকে বদমাশি কাকে বলে, আরএসএস এর নাম করে চিঠি তৈরি করা, রাজ্য বিজেপির প্যাডে জেলা সভাপতির ইস্তফাপত্র তৈরি করা, আইপ্যাক করেছে, আমরা জানি সমস্ত কিছু। নোংরামি তো তৃণমূল কংগ্রেস করে, আইপ্যাক করে। তো আমরা এই সমস্ত বিষয় জানি। মাননীয় মুখ্যমন্ত্রী এখন সেই জন্য হারার অজুহাত খুঁজছেন। অপেক্ষা করুন, 4 তারিখে আরো এরকম অনেক কথা বলবেন উনি। সুকান্তবাবু, আরেকটা প্রশ্ন। এবার আপনারা স্লোগান দিচ্ছেন, স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি এসে স্লোগান দিয়েছেন এইবার 400 পার এনডিএ সরকার। আপনাদের বিরোধী রাজনৈতিক দল অনেকে প্রশ্ন তুলেছিলেন এখন এনডিএর কথা কেন বলতে হচ্ছে, এখন কেন মোদী সরকার বা বিজেপি সরকার বলছে না, এনডিএর মধ্যে সেই ঐক্য আছে তো এতদিন কোথা ছিল, এইগুলো নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের সময় আজকে যে কংগ্রেসের বিরোধিতা করে আপের জন্ম, সে আপ কংগ্রেস এক হলো, কিন্তু তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হলো। সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে গেল না। এ রাজ্যে বামেদের বিরুদ্ধে আবার কংগ্রেস দুটো জায়গায় দাঁড়িয়েছে, কেরালে বাম কংগ্রেস লড়াই হচ্ছে। মানে ইকুয়েশনগুলো পরিষ্কার কি? কোনো ইকুয়েশনই নেই। এই দলগুলোর যে নাম বলছেন আপনি, আপ বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি বলুন, বা কংগ্রেস বলুন, বা সিপিএম বলুন, এদের আদর্শগত কোনো মিল আছে? এরা এক জায়গায় আসতে পারবে? কোনোভাবে আসার সম্ভাবনা নেই। এদের ইন্ডি জোটে উদ্ধব ঠাকরে আছে। ভাবা যায় যে উদ্ধব ঠাকরের উদ্ভবই হয়েছিল যে হিন্দুত্বের জন্য। শিবসেনার উৎপত্তি হচ্ছে হিন্দুত্বের জন্য। বালা সাহেব ঠাকরে অন ক্যামেরা বলতেন আই এম এ ম্যাড 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 হিন্দু। আজকে কজন ইন্ডি জোটের নেতার সেটা বলার ক্ষমতা আছে? অতএব এরা এমন একটি নৌকো যেটা উত্তাল সমুদ্রে চলছে, না কোনো নাবিক আছে, না কোনো দিশা আছে, এবং নৌকো ফুটো। অতএব এই ইন্ডি জোটের পিন্ডি মোটামুটি চটকে গেছে, এর কিছু আর হওয়ার নেই। ভোটের সময় এরা এক হয়, ভোট পার হয়ে গেলে যে যার মতো চলে। আর সুকান্তবাবু, অনেকে বলছেন, বিশেষ করে যারা বাম সমর্থক আছেন বা বিশ্লেষক কেউ কেউ, যে বামেরা এ রাজ্য থেকে ভোট পাবে, যে ভোটটা চলে গেছিল সেই ভোটটা ব্যাক করবে, আর সেই কারণেই বামেদেরকে বিভিন্ন জায়গায় গতকাল বাধা দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? দেখুন, কোনো সম্ভাবনাই নেই। কয়েকটি সিটে হয়তো একটু কিছুটা ভোট পেতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে বামেদের অত্যাচার মানুষ এখনো ভোলেনি। তৃণমূলের অত্যাচারের থেকে বামেদের অত্যাচার কম ছিল নাকি? ওই লোকগুলো তো তৃণমূলে সে অত্যাচার করছে। তৃণমূলটা চালাই কারা? বামপন্থীরা চালাচ্ছে। কেউ তৃণমূলই নেই। পুরনো তৃণমূল কজন আছে? কজন নেই তো এখন। বামপন্থীরাই তৃণমূলটা চালাচ্ছে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুকান্তবাবু। আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। ইন্ডিয়া জোট প্রসঙ্গ বারংবার উঠে এসেছে। বামেদেরকে আজকেও তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক এটাও শোনাবো যে কেন তিনি বামেদেরকে আক্রমণ করছেন, তা নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুনুন। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা পোস্টপোল কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে।
প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা। মুখ্যমন্ত্রী এখন বলছেন, ধরা পড়ে গেছেন যে অল ইন্ডিয়া জোটে কোনো অসুবিধা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না করে। কিসে ইন্টারফেয়ারেন্স? সিপিআইএম অবশ্যই ইন্টারফেয়ার করবে বিজেপি বিরোধী লড়াইতে, কারণ সিপিআইএম বিজেপি বিরোধী লড়াইতে সবাইকে এককাট্টা করার ব্যবস্থাপনার মধ্যে আছে। কংগ্রেস এবং সিপিআইএম দুটো জাতীয় দল, তারা প্রথম দিন থেকে লিড করেছেন, অনেক আঞ্চলিক দলের সাথে যুক্ত হয়েছেন। মমতা ব্যানার্জি তখন যুক্ত হননি, মাঝ রাস্তায় ট্রেনে উঠেছেন। নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর উনি তারপরে ট্রেন থেকে নেমে গেছেন। ফলে উনি তা লিড করতে পারেন না, সেটা উনি জানেন। এখন উনি ভয় পাচ্ছেন সিপিআইএম উনি ধরা পড়ে গেছেন। সর্বভারতীয় কংগ্রেস তো তারা ঠিক করে পলিসি কি হবে না হবে। তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি, মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।